গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ নয়, আমি 2 বছর ধরে এটাকে চালাচ্ছি, টেস্ট করছি। 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, দেখেই বুঝতে পারছো অনেক দিন ধরে ইউজ করেছি। তো এটার রিভিউ দেওয়ার জন্য এখন পারফেক্ট টাইম। চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই বলি, এই যে টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 27T টায়ার আছে। এই টায়ার কিন্তু র্যালসনের টায়ার, তো কোয়ালিটি খুবই ভালো। 2 বছর ধরে আমি ইউজ করেছি, কোনো রকম অসুবিধা নেই। আমি ডিটেলস এর ছবিটা তোমাকে দেখিয়ে দেবো কি কন্ডিশন আছে। আর এর সাথে পাচ্ছ তোমরা ডুয়াল ডিস্ক ব্রেক। এখানে দেখতে পাচ্ছ এই সাইডে ডিস্ক আছে, এই সাইডে আর একটা ডিস্ক আছে। এই ডিস্ক ব্রেকটা দেখতে পাচ্ছ, এই ডিস্ক ব্রেক রিম অ্যান্ড স্পোকের ওপর কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। ফ্রন্ট সাসপেনশন আছে, দেখতেই পাচ্ছেন। হাই কোয়ালিটি, 2 বছর ধরে ইউজ করার পরে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি আছে। এই টোটাল ফ্রেমটা দেখতে পাচ্ছ আর্গোনমিক ডিজাইন আছে, তো খুবই সুন্দর। শুধুমাত্র যে আমরা ইউজ করতে পারবো এমন কোনো কথা নেই, যারা ওমেন্স আছে তারাও কিন্তু ইউজ করতে পারে অনায়াসে। এর হাইট অ্যাডজাস্টেবল আছে, তো অসুবিধা নেই, হাইট অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা চালাতেই পারেন। সিটটা কিন্তু ডিজাইন ফর অল কনসেপ্টে তৈরি। এটা হাইট অ্যাডজাস্টেবল আছে, তো 91.4 cm পর্যন্ত হাইটটা ইনক্রিজ করা যায়। এভারেজ হাইট ইন্ডিয়াতে কিন্তু 5.6 অ্যারাউন্ড। তো 6 ফিট যাদের আছে তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, তারা সিট অ্যাডজাস্ট করে নিয়ে অনায়াসেই চালাতে পারে। এবার আসা যাক মেন ফিচার্স, যেটার জন্য অ্যাকচুয়ালি গিয়ার সাইকেলের দরকার, আর যেটা মেন থাকে গিয়ার সাইকেলে, সেটা হচ্ছে 21 শিফট গিয়ার আছে এতে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 শিফটার, এখানে 7, টোটাল 21 শিফট গিয়ার আছে। আর এই গিয়ারটা সাপোর্টেড বাই শিমানো টর্নি। তো দেখে নিতে পারো, এই যে ব্র্যান্ডিং আছে শিমানো টর্নি। তো হাই কোয়ালিটি, কোনো সন্দেহ নেই। 2 বছর ধরে ইউজ করছি, কোনো রকম প্রবলেম পাইনি গিয়ারে, সবচেয়ে ভালো জিনিস। এরপরে আসা যাক, ইজি শিফটার দেখতে পাচ্ছেন আছে, সেটা হচ্ছে হাই অ্যান্ড লো। আর এখানে তার মিটারের মার্কিংও আছে। আপনি চেঞ্জ করে দিলেন চালানোর সময় আর তারপরে চালানো শুরু করে দিলেন, সেটা কিন্তু সম্ভব নয়। যারা সাইকেল চালাও তারা তো জানোই অলরেডি। তো এটাকে শিফট করতে হবে রানিং অবস্থায়, সেই অনুযায়ী আপনারা স্পিড ইনক্রিজ করতে পারেন। তাহলে এবার আসা যাক কি কি অ্যাটাচমেন্ট এর সাথে ছিল পরিমাণ কিন্তু খুব কম। এক্সট্রা অ্যাটাচমেন্ট এগুলোর সাথে দেয়ই না বলতে গেলে। তো দেখে নাও, এর সাথে ছিল হচ্ছে ফ্রন্ট রিফ্লেক্টর একটা আছে, এন্ড সেরকম ভাবেই ব্যাকেও আরেকটা কিন্তু রিফ্লেক্টর দেওয়া আছে। এখানে আরেকটা রিফ্লেক্টর দেওয়া আছে, কিন্তু এটা অনেক সময় গার্ড হয়ে যায় এগুলো যদি আমরা লাগাই। শুধুমাত্র কিন্তু এই দুটো জিনিসই আসে, এছাড়া আর কিছু নেই। তো এবার দেখা যাক কি কি জিনিস আমি আলাদা এই 2 ইয়ার্সে পারচেস করে এতে লাগিয়েছি নিজের সুবিধার জন্য। তো সবার আগে আসা যাক, দুখানা মাড গার্ড লাগানো আছে ব্যাকে আর ফ্রন্টে। এইটা আমি কিনেছিলাম অনলাইনে, ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ইজিলি অ্যাভেলেবেল। তার লিঙ্ক সব আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা এরপরে আসা যাক খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লাইট। যখন আপনারা ভোরবেলা চালাবেন এই লাইটগুলো কিন্তু দরকার, ফ্রন্টে আর ব্যাকে। এটা আমি কিনেছি ডিক্যাথলন থেকে, দেখতেই পাচ্ছ ডিক্যাথলন থেকে লাইটটা জ্বালানো নেওয়ানো যাক। এটা হোয়াইট লাইটই আছে, সেরকম ওই ব্যাকে আরেকটা লাইট লাগানো আছে, সেম লাইট সেম কনসেপ্টে। এটাতে কিন্তু কালার চেঞ্জ অপশন আছে। তো দেখতেই পাচ্ছ রেড লাইটটা এটা করে দেওয়া এই কারণেই, সকালবেলা যখন সাইকেল চালাবে ব্যাক থেকে যদি কোনো গাড়ি আসে সে কিন্তু ইজিলি দেখতে পাবে আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দরকার। এরপরে আসা যাক সিট কভার যেটা দেয় খুব একটা কমফোর্টেবল নয়, সেই কারণে আমি ডিক্যাথলন থেকে এটা পারচেস করেছি এল সাইজে। চেক করে দেখে নিতে হবে যে কোন সাইজটা আপনার জন্য পারফেক্ট। যদি এল না হয় তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে অন্য সাইজ। এরপরে আছে হচ্ছে, দেখতেই পাচ্ছ এটা লক এর সাথে দেয় না সাইকেলের সাথে, এই লকটা কিন্তু পারচেস করে নিতে পারেন ইজিলি। এটা সাইকেল বাইক সব জায়গায় ইউজ করা যায়, তো একই জিনিস আপনি ইউজ করে নিতে পারবেন। এটাও ডিক্যাথলন থেকে কেনা। লাইট, সিট, লক সবই কিন্তু আমার ডিক্যাথলন থেকে কেনা। এটা অনলাইনে কেনা মাডগার্ডটা। এখানে দেখতে পাচ্ছ হাই কোয়ালিটি মোবাইল হোল্ডার। এই মোবাইল হোল্ডার কিন্তু অ্যামাজন থেকে কেনা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেকটা যে অ্যাটাচমেন্ট আমি লাগিয়েছি সেটা হচ্ছে বটল হোল্ডার। লং রাইডে কিন্তু আপনাদের ওয়াটার বটল ক্যারি করতে হবে, আর তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসা যাক মেন পার্টসে। আমি 2 বছরের বেশি সময় ধরে ইউজ করছি, তো তারপরেও এত নিট অ্যান্ড ক্লিন কি করে আছে? ফ্রেমে জং ধরেনি কেন? হয়নি, সেটা হচ্ছে নিয়মিত সার্ভিসিং করানো খুব জরুরি। কিন্তু আমি যাকে দিয়ে করাই তার নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তো আপনারা দেখে নিতে পারেন। আর খুব ভালো সার্ভিসিং করায়। মেবি সার্ভিসিং রিলেটেডও আরেকটা ভিডিও আমি বানাবো, টোটাল আমার সাইক্লিং এর ভিডিও। তাতে ভালোভাবেই বুঝতে পারছেন কমফোর্টেবলি আমি লং রাইড এই সাইকেল নিয়ে করে থাকি। যদিও এটা এমটিবি সিটি রাইডের জন্য নয়, কিন্তু অনায়াসে সিটি রাইড করতেই পারে।
এবার আসি কোথা থেকে আমি এটা পারচেস করেছি। এটা কিন্তু আমি অনলাইনে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্টের এই মডেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, কিন্তু এই 2 বছরের মধ্যে কিন্তু অনেক এর চেয়ে বেটার ভার্সন, বেটার মডেল এসে গেছে, হাই কোয়ালিটি। সেই সবের লিঙ্কও আমি কিছু অ্যামাজন আর ফ্লিপকার্টে আপনাদের দিয়ে দেবো। যদি আপনাদের সত্যি এই সাইকেলটা ভালো লেগে থাকে তাহলে অনায়াসেই আপনারা কিন্তু এই লিঙ্কগুলোতে ক্লিক করে এই মডেলের রিভিউগুলো দেখে নিতে পারেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি নেক্সট ভিডিওতেও আপনাদের পেয়ে যাব। থ্যাংক ইউ।